একটা সময় ছিল যখন রোবট মানেই ছিল সিনেমার চরিত্র, কিন্তু এখন তারা কাজ করছে আমাদের রান্নাঘরে, আমাদের অফিসে, এমনকি হসপিটালের অপারেশন থিয়েটারে। আজ আমরা জানবো রোবট কিভাবে ধীরে ধীরে মানুষের জীবনকে বদলে দিচ্ছে। যা ছিল শুধু কল্পনার পাতায়, কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তিতে সেই রোবটরাই আজ আমাদের বাস্তবতার অংশ। রোবট এখন কাজ করবে সিনেমার ডিরেক্টর হিসেবে। তাছাড়া আপনার অফিসের করিডর দিয়ে ছুটে চলা ডেলিভারি রোবট, হসপিটালের অপারেশন থিয়েটারে নির্ভুল অস্ত্রোপচারে মগ্ন রোবোটিক্স আর্ম, এমনকি আপনার বসার ঘরে নিস্তব্ধতায় নিঃশব্দে কাজ করে চলছে রোবট। কৃত্রিম বুদ্ধিমত্তায় রোবট নামটা শুনলেই কি ভেসে ওঠে আপনার চোখে? একটি যান্ত্রিক পুতুল, নাকি মানুষের জায়গা দখল করে নেওয়া কোনো বুদ্ধিমান যন্ত্র? সত্যটা হলো একটি নিঃশব্দ বিপ্লব ঘটতে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন রোবট মানুষের 3টি ডি অর্থাৎ ডাল, ডার্টি এবং ডেঞ্জারাস কাজগুলো নিজের কাঁধে তুলে নিচ্ছে, অর্থাৎ সেই সব একঘেয়ে, নোংরা এবং বিপজ্জনক কাজ যা এতদিন মানুষের সময়, শক্তি এবং সৃজনশীলতাকে শুষে নিত। এর ফলে কি হচ্ছে? মানুষ মুক্তি পাচ্ছে যন্ত্রের মতো পুনরাবৃত্তিমূলক জীবন থেকে এবং মনোযোগ দেওয়ার সুযোগ পাচ্ছে সেই সব কাজে যা কেবল মানুষই করতে পারত। আর যারা কাজ হারানোর ভয় পাচ্ছেন, বিশ্ব অর্থনীতি ফোরামের গবেষণা বলছে প্রযুক্তির কারণে যতগুলো পুরনো কাজ কমে যাবে, তার চেয়ে অনেক বেশি নতুন এবং উন্নত কাজের সুযোগ তৈরি হবে। আজকের এই যাত্রায় আমরা দেখব কিভাবে ঘরের কোণের ছোট কাজ থেকে শুরু করে বোস্টন ডায়নামিক্সের অত্যাধিক অ্যাটলাস পর্যন্ত রোবটরা আমাদের পৃথিবীকে বদলে দিচ্ছে। এটি মানুষের বিকল্প হওয়ার গল্প নয়, এটি মানুষের ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তোলার গল্প। চলুন ডুব দেওয়া যাক রোবোটিক্সের বিস্ময়কর জগতে। গৃহস্থলীর কাজে রোবটের ব্যবহার দিন দিন বাড়ছে। গৃহস্থলীর নানা কাজে মানুষের জীবনকে আরও আরামদায়ক করে তুলছে। বর্তমানে ঝাড়ু দেওয়া, ঘর মোছা, জিনিসপত্র গুছিয়ে রাখা, এমনকি রান্না করার কাজগুলো রোবট করে দিচ্ছে। এছাড়াও নিরাপত্তা রোবট, সামাজিক রোবট এবং শিক্ষামূলক রোবটও তৈরি হয়েছে, যা আমাদের জীবনকে আরও সহজ করে তুলছে। রোবোটিক্স ভ্যাকুয়াম ক্লিনার, এগুলো স্বয়ংক্রিয়ভাবে ঘর পরিষ্কার করে, যেমন ঝাড়ু দেওয়া, ঘর মোছা। কিছু রোবট খাবার তৈরি করতে পারে, যেমন সবজি কাটা বা মশলা মেশানো। নিরাপত্তার রোবট, এই রোবটগুলি বাড়ির নিরাপত্তা নিশ্চিত করে, যেমন নজরদারি করা বা সন্দেহজনক কিছু দেখলে সংকেত দেওয়া। সামাজিক রোবট, এই রোবটগুলি পরিবারের সদস্যদের সাথে কথা বলতে পারে বা খেলাধুলাও করতে পারে। শিক্ষামূলক রোবট, এই রোবটগুলি শিশুদের পড়াশোনায় সাহায্য করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এর উন্নতির সাথে সাথে ব্যক্তিগত রোবটগুলোও আরও বুদ্ধিমান এবং দক্ষ হয়ে উঠবে। ভবিষ্যতে এরা শুধু নির্দেশ পালন করবে না, বরং আপনার অভ্যাস এবং প্রয়োজন বুঝে নিজে থেকেই বিভিন্ন কাজ করবে। যেমন আপনার মুড খারাপ দেখলে প্রিয় গান চালিয়ে দেওয়া বা আপনাকে কফি বানিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া। পরিচর্যা রোবটগুলি ঠিক এই কাজগুলোই করে। রান্নাঘরে সবজি কাটা থেকে শুরু করে বাড়ির নিরাপত্তায় 24 ঘন্টা নজরদারি, রোবট এখন আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এরা কেবল আমাদের সময় বাঁচাচ্ছে না, জীবনকে করে তুলেছে নিরাপদ এবং আরামদায়ক। ঘরের আরামদায়ক পরিবেশ থেকে চলুন ঘুরে আসি শিল্প কারখানার বিশাল কর্মযজ্ঞ থেকে। এখানে রোবটের বিবর্তন চোখে পড়ার মতো। চীনের স্বয়ংক্রিয় চলিত গুদামগুলো এর সেরা উদাহরণ। দেখুন এই স্বচালিত এজিবি রোবটগুলোকে, এরা মানুষ ছাড়াই নিখুঁতভাবে পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। আর এদের সবচেয়ে বড় শক্তি কি শর্ট চার্জিং ক্ষমতা। চীনের ইউবি টেক কোম্পানির ওয়ার্কার 2 রোবটটির কথাই ধরুন। এটি নিজে থেকে নিজের ব্যাটারি পরিবর্তন করতে পারে, যার ফলে 24 ঘন্টা বিরতিহীনভাবে কাজ চালিয়ে যেতে সক্ষম। এই প্রযুক্তি শুধু উৎপাদনই বাড়ায়নি, কর্মীদের ঝুঁকিপূর্ণ এবং কায়িক পরিশ্রম থেকে মুক্তি দিয়ে তাদের আরও গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দেওয়ার সুযোগ করে দিয়েছে। কিন্তু রোবটের ক্ষমতা কি শুধু পুনরাবৃত্তিমূলক কাজের মধ্যেই সীমাবদ্ধ? একদমই নয়। হিউম্যান রোবোটিক্সের শিকড়ে থাকা বোস্টন ডায়নামিক্সের অ্যাটলাস আমাদের সেই ধারণাকেই পাল্টে দিয়েছে। অবিশ্বাস্য গতিতে দৌড়ানোর পর অ্যাটলাস এখন পা রেখেছে সৃজনশীলতার জগতে। এক অভাবনীয় প্রকল্পে ডাব্লিউপিপি, ক্যানন এবং এনভিডিআর এর মতো সংস্থাগুলোর সাথে মিলে অ্যাটলাসকে ব্যবহার করা হচ্ছে একজন ক্যামেরাম্যান অপারেটর হিসেবে।
প্রায় 20 কেজি ওজনের ক্যামেরা সরঞ্জাম নিয়ে এমন সব অ্যাঙ্গেলে শট নিতে পারে অ্যাটলাস, যা মানুষের পক্ষে নেওয়া প্রায়ই অসম্ভব বা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভাবুন তো, একটি উক্ত অগ্নিগিরির একদম কাছে গিয়ে শট নেওয়া বা দুর্গম গুহার ভেতরে দৃশ্য ধারণ করা। এই জাদুকরী কাজটি সম্ভব হয়েছে এনভিডিআর এর কসমস প্ল্যাটফর্মের কারণে। কসমস একটি ভার্চুয়াল পৃথিবী তৈরি করে যেখানে অ্যাটলাসকে বাস্তব জগতের লক্ষ লক্ষ পরিস্থিতির জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। কসমস বিভিন্ন ধরনের ফিজিক্যাল ওয়ার্ল্ডকে মডেলিং করার জন্য শক্তিশালী এআই মডেল সরবরাহ করে। এনভিডিআর কসমস ফিজিক্যাল এআই এর জন্য একটি শক্তিশালী টুল, যা ডেভেলপারদের রোবোটিক্স, স্বচালিত গাড়ি এবং ফিজিক্যাল এআই সিস্টেম তৈরিতে সাহায্য করে। ফলে সে যে কোনো নতুন পরিবেশে নিজেকে দ্রুত মানিয়ে নিতে পারে। এখানে রোবট মানুষের সৃজনশীলতাকে প্রতিস্থাপন করছে না, বরং তাকে দিচ্ছে এক নতুন দিগন্ত। ইউনিটি রোবোটিক্সের G1 হিউম্যান রোবটকে সাধারণ মানুষ এবং ছোট প্রতিষ্ঠানগুলোর কাছে পৌঁছে দেওয়ার এক নতুন প্রচেষ্টা। অ্যাটলাসের তুলনায় অনেক সাশ্রয়ী, মাত্র $16,000 পাওয়া যাচ্ছে এই রোবট। আকারে ছোট হলেও এর ক্ষমতা কিন্তু কম নয়। দৌড়ানো, লাফানো, এমনকি বক্সিং করার মতো ভঙ্গিও করতে পারে এটি। 3D লাইটার এবং ডেপথ ক্যামেরার মতো সেন্সরযুক্ত এই রোবট গবেষণা, শিল্প এবং বিনোদনের জগতে সম্ভাবনার নতুন দরজা খুলে দিচ্ছে। রোবোটিক্সের এই অবিশ্বাস্য অগ্রগতি দেখে মনে প্রশ্ন জাগতেই পারে, কাজ হারানোর ভয়, মানুষের জায়গা দখল করে নেওয়ার আশঙ্কা। অ্যামাজন অ্যাস্ট্রো এটি একটি ছোট চাকাযুক্ত রোবট যা ঘরের মধ্যে ঘুরে বেড়াতে পারে। এটি নিরাপত্তা, নজরদারি, ভিডিও কল এবং অ্যালেক্সার সমস্ত কাজ করতে পারে। তিমি এটি একটি টেলিপ্রসেস রোবট যা আপনাকে দূরে থেকেও ভিডিও কলের মাধ্যমে আপনার পরিবারের সঙ্গে সংযুক্ত রাখে এবং আপনার পিছু পিছুও ঘুরতে পারে। অন্যদিকে ভেক্টর এবং অ্যামাজন অ্যাস্ট্রোর মতো রোবট স্মার্ট হোম সেবক হিসেবে কাজ করে, যা আবহাওয়ার খবর দেওয়া থেকে শুরু করে বাড়ির নিরাপত্তা নিশ্চিত করে। পোষা প্রাণীদের দেখভালের জন্য রোবট এখন একটি চমৎকার সমাধান। এই রোবটগুলোর পেছনে থাকা প্রযুক্তিগুলো অসাধারণ। রোবট চ্যাটজিপিটি ব্যবহার করে মানুষের সাথে স্বাভাবিক কথোপকথন চালাতে পারে, আবার ডলির মতো রোবট ব্যবহারকারীর আচরণের সাথে নিজেকে মানিয়ে নিতে শিখে। কল্পবিজ্ঞানের পাতা থেকে উঠে আসা রোবট আজ আমাদের সঙ্গী। ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার বদলে এই পরিবর্তনকে গ্রহণ করে এবং দক্ষতা অর্জন করে আমরা রোবটকে সাথে নিয়ে একটি সুন্দর, নিরাপদ এবং উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে পারি, কারণ ভবিষ্যৎ আমাদের হাতেই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।